সকাল থেকেই বিজয় দিবস কীভাবে উদযাপন করা হয় সেটা দেখতে বেরিয়েছিলাম। বিভিন্ন জায়গায় গেলাম, বিজয় দিবস উদযাপন করলো যারা বিভিন্নভাবে করতেছে সেটা দেখলাম। আজকে যেটা খুব বেশি মিস করলাম সেটা হলো আমরা গত শেখ হাসিনা ক্ষমতায় থাকতে যে ইয়েটা শুনতাম যে ওই বিয়ে হোক, সুন্নতে খাতনা হোক, আপনার ২১শে ফেব্রুয়ারি হোক, বিজয় দিবস হোক, একটা ভাষণ চলতো। আজকে সেই ভাষণটা চলতে শুনি নাই, এটাকে খুব মিস করলাম। আর যেটা মিস করলাম সেটা হলো হিন্দি গান বাজিয়ে, ডিজে গান বাজিয়ে আমাদের বিজয় দিবস উদযাপন, সেটা মিস করলাম। হয়তো এখন সন্ধ্যা হয়ে গেছে, রাতে আর একটা জিনিস মিস করব, সেটা হলো ওই আমাদের উঠতি বয়সের পোলাপানের হাতে কিছু মদ ধরিয়ে দেওয়া হবে, কিছু নেশাজাত দ্রব্য ধরিয়ে দেওয়া হবে উল্লাস করার জন্য, সেটাকেও হয়তো এবার মিস করব। আর এই বিজয়ের দিবসে উল্লাসটা আমরা কেন করতে পারলাম না? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সম্ভবত আমরা ২৪-এর পরে কিছুটা মুক্ত হতে পেরেছি আমার কাছে মনে হয়, এবং নতুন প্রজন্ম হয়তো এটাই মনে করে। সেই আধিপত্যের বিরুদ্ধে সর্বোচ্চ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ভাই। ওসমান হাদি ভাই যখন গুলিবিদ্ধ হয়ে হসপিটালে থাকে, তখন আমার মনে হয় যে আসলে যে কোনো বিজয়, যে কোনো অকেশন আসলে উদযাপন করার মতো কোনো মন মানসিকতা আমাদের থাকে না। হাদি ভাইয়ের